জমে উঠেছে আইপিএল। কে নিবে বিদায়? শুরুতে দারুণ করা চেন্নাই, নাকি বিদায় নেওয়ার দরজা থেকে ঘুরে এসে বাজিবাদ করা বেঙ্গালুরু, নাকি আবার রান ফোয়ারা ছড়ানো সানরাইজার্স হায়দ্রাবাদ বিদায় নিবে সেমিফাইনালের আগে? চার দল ইতিমধ্যে টিকিট কেটেছে বাড়ি ফেরার। দুই টিম নিশ্চিত সেমিফাইনালে খেলার। তিন টিমের লড়াই দুইটি স্থান নিয়ে। কে যাচ্ছে আইপিএল এর সেমিফাইনালে? পয়েন্ট টেবিলই বা কি বলছে? সবগুলো প্রশ্নের উত্তর এক করে জানাবো প্রতিবেদনে। শেষ দিকে এসে আইপিএলের জমজমাট সমীকরণ। সেমিফাইনাল নিশ্চিত দুই দলের, বাকি চার দলই লড়াই করছে দুটি স্থান নিয়ে। বিশেষ করে কোহলি অথবা ধোনি যে কোনো এক দলই যেতে পারবে শেষ চারে। আবার হায়দ্রাবাদও এখনও নিশ্চিত নয়। দিল্লি কিংবা লখনৌ আছে চমকের অপেক্ষায়। তবে আইপিএলের পয়েন্ট টেবিলে রাজ করছে শেষ চার নিশ্চিত করা কলকাতা নাইট রাইডার্স। 13 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স রয়েছে লিগ টেবিলের শীর্ষে। 13 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে কুমার সাঙ্গাকারা শিশুদের অবস্থান তালিকার 2 নম্বরে। শুরুর দিকে অজেয় হয়ে ওঠা রাজস্থান রয়্যালস শেষ দিকে কিছুটা হলেও ধুঁকছে, তবে তাদেরও অবশ্য শেষ চার নিশ্চিত হয়েছে আগেই। মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস 13 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। যদিও নিজ দেশের হয়ে খেলতে পহেলা মে আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন কাটার মাস্টার। তবে চেন্নাই 3 নম্বরে থাকলেও এক ম্যাচের ব্যবধানে তাদের স্থান হতে পারে পঞ্চম। তাই 19 তারিখ বেঙ্গালুরুর বিপক্ষে বাঁচা মরার ম্যাচেই মাঠে নামবে ধোনিরা। পয়েন্ট টেবিলে সানরাইজার্স হায়দ্রাবাদ 4 নম্বরে অবস্থান করছে। 12 ম্যাচে 7টি জয় সহ তাদের সংগ্রহে রয়েছে 14 পয়েন্ট। আগামী 2 ম্যাচে একটি জয় তাদের নিশ্চিত করবে শেষ চারে খেলা। এদিকে সবার আগে লিগ পর্ব শেষ করা দিল্লি 14 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের 5 নম্বরে। হায়দ্রাবাদ যদি অনেক বড় ব্যবধানে আগামী ম্যাচ দুটি হারে, আর বেঙ্গালুরুর বিপক্ষে যদি চেন্নাই বড় ব্যবধানে জিতে কিংবা লখনৌ যদি হারে, তবেই সেমিফাইনালে যেতে পারে তারা, যা অনেকটাই অসম্ভব বলা যায়। এদিকে 13 ম্যাচে 6টি জয় সহ 12 পয়েন্ট সংগ্রহ করেছে আরসিবি। তাদের অবস্থান পয়েন্ট টেবিলের 6 নম্বরে। এবারের আইপিএলে সবচেয়ে চমক দেওয়া দল এই আরসিবি। শুরুতে টানা হেরে বিদায় নেওয়ার দ্বার প্রান্তে যখন ছিল, ঠিক তখনই ঘুরে দাঁড়িয়ে বাজিমাত করেছে দলটি। কোহলির দল যদি মাত্র 18 রানে বা 18 ওভারের মধ্যে পরের ম্যাচটি জিততে পারে, তাহলে শেষ চার নিশ্চিত হয়ে যাবে তাদের। 7, 8, 9 ও 10 নম্বরে অবস্থান রয়েছে যথাক্রমে লখনৌ, গুজরাট, পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্সের। 3 দল অফিসিয়ালি টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, আর লখনৌ শুধু সময়ের অপেক্ষা করছে বিদায় নেওয়ার। আইপিএলের নিয়ম অনুযায়ী লিগ রাউন্ডের শেষে যে দুটি দল সবার উপরে থাকে তারা কোয়ালিফায়ার খেলার সুযোগ পায়। বাকি 3 ও 4 নম্বরে দল খেলবে এলিমিনেটর। তার মানে পয়েন্ট টেবিলের প্রথম 2-এ থাকা দল ফাইনালে ওঠার জন্য সুযোগ পায় 2টি করে। প্রথম 1 ও 2 নম্বরের দলের কোয়ালিফায়ার ম্যাচে যে জয়ের দেখা পায় সে সরাসরি চলে যায় ফাইনাল। অপরদিকে 3 ও 4 নম্বরের দলের এলিমিনেটরে যে দল জয় লাভ করে তার সঙ্গে খেলা হয় কোয়ালিফায়ারের পরাজিত দলের। দ্বিতীয় কোয়ালিফায়ারে এই দুই দলের মধ্যে জয়ী দল ফাইনালে টিকিট পাকা করে। ফলে আইপিএলে পয়েন্ট টেবিলে খুব গুরুত্বপূর্ণ। শুধু ম্যাচ জয় কিংবা হারা নয়, সঙ্গে নেট রান রেটও আপনার দলের ভাগ্য বদলে দিতে পারে যে কোনো মুহূর্তে। আর এই মুহূর্তে আইপিএলের সবচেয়ে বড় সেই ম্যাচ কোহলির বেঙ্গালুরু এবং চেন্নাই দলের লড়াই, যা অনুষ্ঠিত হবে আগামী 19 তারিখ।